আজকের লীলা হলো শ্রীমতী রাধা রানী কলহন তরিতা মা। কি বললাম? শ্রীমতী রাধা রানীর কলহন তরিতা মা। আজ শ্রী গোবিন্দ আমার পিতা নন্দালয়ের নবলক্ষ ধেনু নয়ে, দ্বাদশ রাখালকে সঙ্গে নয়ে, দাদা বলরামকে সঙ্গে নয়ে আজ গোষ্ঠ গোচারণে চলেছে। সকাল থেকে গোঠের খেলা খেলে যখন দিনমণি অস্তাচলে চলেছে, দিনমণি মানে সূর্য, দিনমণি অস্তাচলে চলেছেন, গোবিন্দ আমার কি করলেন? নবলক্ষ ধেনু নয়ে, দ্বাদশ রাখালকে সঙ্গে নয়ে, দাদা বলরামকে সঙ্গে নয়ে বাড়ি ফিরছে। আর দিকে রাধারানী আজ সখীদেরকে ডেকে বলছে, এই ললিতা, এই বিশাখা, তোরা কোথায় গেলি? একবার এই সখী, আমার যে একবার আমার প্রাণবধূকে দেখবার ইচ্ছে হয়েছে। চল সখী চল, আমি একবার গিয়ে আমার প্রাণবধূকে দেখে আস। যেই না বলেছে সখীরা বলছে, এই রাধে, এই বাদিনীর ঘর থেকে কি যাওয়া সম্ভব? হ্যাঁ, এই বাদিনীর ঘর থেকে কি যাওয়া সম্ভব? বলে কেন সম্ভব নয়? চল আজ আমরা সকলে মিলে যমুনাতে জল আনবার নাম করে যাব। তাই আজ করলেন রাধারানী তার সখীগণকে নয়ে আজ যমুনাতে জল আনতে চলেছে। আর গোবিন্দ আমার বাড়ি ফিরছে কেমন ভাবে? একদিন বড় নাগর শেখর, একদিন বড় নাগর শেখর, একদিন বড় নাগর শেখর, একদিন বড় নাগর শেখর, কদম্ব তরুয়া তহলে, কদম্ব তরুয়া তহলে, কদম্ব তরুয়া তহলে, কদম্ব তরুয়া তহলে, বৃষভানুসুতে, বৃষভানুসুতে সখীগণ সাথে রাই রাহিতে যমুনা জলে, রাই রাহিতে যমুনা জল। ভানুসুতে, বৃষভানুসুতে সখীগণ সাথে রাই আইলা গৃহভারে, রাই আইলা গৃহভারে। রসের শেখর নাগর চতুর, রসের শেখর নাগর চতুর, রসের শেখর নাগর চতুর, রসের শেখর নাগর চতুর, উপনীত সেই পথে, উপনীত সেই পথে, উপনীত সেই পথে, উপনীত সেই পথে, শিরপরশিয়া, শিরপরশিয়া বচনের ছলে সংকেত করিল তাকে, আহা সংকেত করিল তাকে। আজ শির পরশিয়া, শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল মাতে, আজ সংকেত করিল মাতে, আজ সংকেত করিল মাতে। গোধন চালাইয়া শিশুগণ আরে লইয়া, গোধন চালাইয়া শিশুগণ লইয়া, গোধন চালাইয়া শিশুগণ লইয়া, গোধন চালাইয়া শিশুগণ লইয়া, গমন করিল ব্রহ্মে, গমন করিল ব্রজে, গমন করিল ব্রহ্মে, গমন করিল ব্রজে। নিরভরি কুম্ভে, নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে রাই আইলা গৃহ মাঝে, রাই আইলা গৃহ মাঝে। আরে নিরভরি কুম্ভে, নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে রাই আইলো গৃহ মাঝে, রাই আইলো গৃহ মাঝে, রাই আইলো গৃহ মাঝে। আজ মা রাধারানীর সঙ্গে গোবিন্দের, আর গোবিন্দের সঙ্গে রাধারানী দেখা হলো বটে, কিন্তু বদনে বদনে কথা হয়। ও মা, দেখা হয়েছে কিন্তু কথা হয় না, এবার হয়? দেখা হলে তো কথা হয় নাকি? আজ দেখা হয়েছে কিন্তু কথা হয় না। কেন হয় না? সঙ্গে কে গিয়েছেন? গোবিন্দের সঙ্গে কে গিয়েছে? দাদা বলরাম। আর কথা বলা যায়? ধরুন মা, আপনাদেরই বাড়ির কোনো ছেলে বা মেয়ে কেউ কাউকে ভালোবাসে, এখন গুরুজনদের সঙ্গে গিয়েছেন মার্কেটিং করতে, দেখা হয়েছে দুজন দুজন, আর কথা বলবে? হ্যাঁ, বলবে না, কথা বলা যাবে না, বললেই বিপদ আছে। তেমনি আজ রাধারানীর সঙ্গে গোবিন্দের, গোবিন্দের সঙ্গে রাধারানীর
দেখা হলো কিন্তু কথা হলো না। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস বলছেন, ওগো বদনে বদনে কথা হয় না তো কি হয়েছে, কথা তো হয়েছে। কিভাবে? কথা হয় গো চোখে চোখে, কথা হয় গো চোখে চোখে, কথা হয় গো চোখে চোখে, কথা হয় গো চোখে চোখে। এই সংবাদ জানে বাকি, কথা হয় গো চোখে চোখে। এই সংবাদ জানে বাকি, কথা হয় গো চোখে চোখে। এই সংবাদ জানে বাকি, কথা হয় গো চোখে চোখে। এই সংবাদ জানে বাকি, কথা হয় গো চোখে চোখে। কথা হয় গো চোখে চোখে কথা হয় গো চোখে চোখে। ও মা, কিভাবে কথা হয়েছে? হ্যাঁ, তো জোর এখানে আওয়াজ নেই নাকি মায়েদের? চোখে চোখে, চোখে চোখে কথা হয়, ইশারা হয়, ইশারা চোখে চোখে কথা হয় না। ইশারায়। আজ গোবিন্দ আমার রাধারানীকে এই কেশ স্পর্শ করে ইঙ্গিত করে চলে গেলেন। কেশ অর্থাৎ চুল, এই কেশ স্পর্শ করে ইঙ্গিত করে চলে গেলেন। তখন মা বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস তিনি রাধারানীকে কি বললেন? কহে চণ্ডীদাসে বাঁশুলিয়া দেশে, কহে চণ্ডীদাসে বাঁশুলিয়া দেশে, কহে চণ্ডীদাসে বাঁশুলিয়া দেশে, আরে কহে চণ্ডীদাসে বাঁশুলিয়া দেশে। শুনল রাজার ঝিয়ে, শোনলো রাজার জি, শুনল রাজার ঝিয়ে, আজ শোনলো রাজার জি। তোমা অনুগত, তোমা অনুগত বধুর সংকেত না ছাড়াই আপন হিয়ে, আহা না ছাড়াই আপন হিয়ে। তোমার অনুগত, তোমার অনুগত বধুর সংকেত না ছাড়ো আপন হিয়ে, তাদের রাজারে আপন হিয়ে, তাদের রাজারে আপন হিয়ে। আজ বললেন কি? তোমা অনুগত বধুর সংকেত না ছাড়াই আপন হিয়ে। বধূ তোমাকে যে আদেশ দিয়ে গেল, যে সংকেত দিয়ে গেল, সেটা তুমি পালন করো। তাই কি করেছে? আজ রাধারানী গৃহে ফিরার সখীদেরকে ডাকছে, এই ললিতা, আরে শাখা, বলো তোরা শোন শোন শোন, তোদের সঙ্গে কথা রয়েছে। কি কথা? না এ, যখন আমার বধূর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল, তা জানিস বধূ না এই কেশ স্পর্শ করে ইঙ্গিত করেছিল। তোরা কি কেউ দেখেছিস? কখন না, না। কখন ইঙ্গিত করছিল? আমরা তো দেখি না। দেখিস না? না। ও মা, দেখেছে, দেখেছে। এই তোরা কেউ দেখিস না? কে দেখেছে? এই শোন, দেখিস না তো? তাহলে তুই বল, কেস দিয়ে এমন একটা জায়গার নাম বল যেখানে আমার বধূ আমাকে হ্যাঁ। যেতে বলবে। এইটা আবার এমন কথা নাই। কেস মানে কি? কেস মা কি হবে গো কেস দিয়ে? কেশপুর দেখেছো? ঠিক বলেছে, কেশপুর। আমার কেশপুরে যেতে বলেছে বধূ রাধারানীকে। তাহলে কোথায় যেতে বলেছে? কেস দিয়ে কি হবে? আরে কেস দিয়ে ও রাধে, কি আমি বলবো। বল? কেস দিয়ে কি বলতে চেয়েছে জানিস? বলছে ওই কেশর কুঞ্জ। যেই না বলেছে কেশর কুঞ্জ, অমনি রাধারানী আর সখীদেরকে বলছে, এই সখী, তোরা সুন্দর করে আমার কুঞ্জটা সাজিয়ে দি, আমার বধূ আসবে, তোরা সুন্দর করে আমার কুঞ্জটা সাজিয়ে দি। আজ বলছেন কি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তাই নাকি?
সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত এমন থাকে যায় না ঘরে, যৌবন বসন্ত এমন থাকে যায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে, তোমরা কুঞ্জটা যাও গো আজ আমার গণনা ভাবিতে পারে। তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, রিয়া শুইতে পারে প্রাণী নয়ন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, রাসুলিয়া শুইতে পারে ভরসা অন্তরে। করিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম করে, করিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম করে, করিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম করে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো হরি হরি বল। নাচিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচিতে পারে, আজ আমার প্রাণ নাচিতে পারে, আজ আমার প্রাণ নাচিতে পারে। যে রাধে, তাই আজ কি করলেন? সখীরা বলছে এই রাধে তা কুঞ্জটা তো সাজাবো বুঝলাম, তা কুঞ্জটা কি দিয়ে সাজাবো তুই বলে দে। বলছে এই সখী শোন, তোরা তাহলে এই কুঞ্জটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দে। আর সখীরা আমার ফুল দিয়ে সাজাতে লাগলো, আর এদিকে গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছে, কথা দিয়ে কথা না রাখলে অপরাধ হয়। তামা যারা কথা দিয়ে কথা রাখে না তাদের কি বলে? মিথ্যেবাদী। কি বলে? বেঈমান বলে, লম্পট বলে, সেটিংবাজ বলে, আরো কত কি বলে। কি বলেন? বেঈমান বলেন, আর কি বলেন? হ্যাঁ? যে রাধে বেঈমান তো বলা হয়, তা যারা কথা দিয়ে কথা রাখে না তাদের বেঈমান বলে। তামা আমরাও তো কথা দিয়ে কথা রাখি, রেখেছি রেখেছি বাবা। যখন ওই অন্ধকার জগতে পড়েছিলাম কত কেঁদেছিলাম, কত বলেছিলাম হে দয়াময় তুমি আমাকে এপার হইতে ওপারে করে দাও। ভগবান বলেছিলেন তোকে তো আমি এপার থেকে ওপারে করে দেব, তুই ওপারে গিয়ে আমার জন্য কি করবি? কি বলেছিলাম? তুমি এপার থেকে ওপারে করে দাও, ওপারে গিয়ে তোমার নাম করব, তোমার হরি গুণগান করব, জনে জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তোমার নাম বিলাপ। কথা তো দিয়েছিলাম, কিন্তু এই মায়ার সংসারে এসে সেই কথা আমরা কেউ রাখতে পারিনি। এসেছি কিসের জন্য আর করছি কি? কিসের জন্য এসেছি এখানে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়াই বদ্ধ হইয়া বৃক্ষ সম। বৃক্ষ সম
জগতে এসেছি ভগবানের নাম করবার জন্য, তার দাস হওয়ার জন্য। এই জগতে সে ভগবানের কি দাস হব? আমরা সবাই মায়ার দাস হয়ে গিয়েছি। এই সংসারে আবদ্ধ হয়ে গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, সবই আমার। শেষের দিনে যখন ভাবতে বসবে না যে আমি কার, হিসেবের খাতায় তখন শূন্য পড়ে যাবে, হিসেবটা তুমি মেলাতে পারবে। শেষের দিনে তোমাকে যখন চারজনা কাঁধে করে নিয়ে যাবে, কেহই তোমার সঙ্গে যাবে না, যাবে একমাত্র এই মধুমাখা হরি নাম সংকীর্তন। এ জগতে কেহই তোমার আপনজন নয়। কা তব কান্তা কস্তে পুত্র সংসার আয়ব অতীব বিচিত্র নলিনীং জলগত তরলং তদ্বায়ু জীবতি সয়কাত। হে জগতে ভাই বলো, বন্ধু বলো, পিতা বলো, মাতা বলো, কেহই তোমার আপন জন্য। দুদিনের দেখা এসেছি, আমাদেরকে আবার এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। মরতে আসে লোক কি করতে? মরতে লোক কি করতে আসে? মরতে। সে বৃক্ষ বলো, কীট পতঙ্গ বলো, পশু পাখি বলো, সবাইকে মরতে হবে, কেউ বেঁচে থাকবে না। পদ্ম পাতায় যখন জলের ফোঁটা পড়ে, সে সদাই টলমল করতে থাকে, কখন পড়ে যাবে তা কেহই বলতে পারে না। তেমনি আমাদের এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা কখন উড়ে যাবে কেহই বলতে পারি না। নারদ ফকির কি বললে? খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসি যায়। খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। মনরে খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে, গীতা পাখির পায় কেমনে আসে যায়। গৌতমানন্দে হরি হরি বল। তার ভেতর অচেন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। তাই দেহ ছেড়ে পাখিটা কখন উড়ে যাবে কেহই বলতে পারি না। এই জগতে মা সকলকে বিশ্বাস করা যায়, সকলকে বিশ্বাস করা যাবে, এই নিঃশ্বাসকে কোনোদিন বিশ্বাস করা যাবে না। জগতে তোমার কেহই আপন নয়। আপন আপন করো যারে, আপন সে তো নয়। দিন ফুরলে বুঝবে তখন আপন যে পর হয়। কেহই তোমার আপনজন নয়। দুদিনের জন্য এসেছো, কেহ মাতা সেজেছে, কেহ পিতা সেজেছে, কেহ বন্ধু সেজেছে, কিন্তু যেদিন আমাদের এই খেলা শেষ হয়ে যাবে, এই জগৎ এসেছি আমরা খেলতে, যখন খেলা শেষ হয়ে যাবে আমাদেরকেও এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। ভগবান তিনি এই জগতে পাঠিয়েছেন দুদিনের জন্য, যেমন ইচ্ছে হচ্ছে তেমন ভাবে খেলাচ্ছে। ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। তাই ভগবান খেলছেন কোথায়? বললেন কি? খেলিছ
বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তাই ভগবান খেলছে, আমরাও খেলছি। আমরা মা ছোটবেলায় কি করতাম? মাটি দিয়ে খেলতাম, মাটি দিয়ে পুতুল গড়তাম, যেমন ইচ্ছে হতো তেমন ভাবে সাজাতাম। যখন না খেলা ভালো লাগতো ভেঙে ভাসিয়ে দিতাম। ভগবানও খেলছে, তিনিও পুতুল নিয়ে খেলছে, কিন্তু আমাদের মতো মাটি দিয়ে গড়া পুতুল নিয়ে নয়। কোন পুতুল? রক্ত মাংস দিয়ে গড়া পুতুল। যেমন ইচ্ছে হচ্ছে তেমন ভাবে সাজাচ্ছেন। তারও যখন খেলা ভালো লাগে না তিনিও আমাদেরকে ভাসিয়ে দেন। তাই আমরা হচ্ছে শিশু আর তিনি হচ্ছেন বিরাট শিশু। কারণ আমাদের খেলার জায়গাটা সংকীর্ণ, কিন্তু তার খেলার জায়গা কোথায়? কোথায়? শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্য নীলার আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন সঙ্গে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিস্তলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই তিনি খেলছেন কোথায়? শূন্যে মহাকাশে। তারপর লাটিম ঘুরিয়েছেন ছোটবেলায়? হ্যাঁ, লাটিম ঘুরিয়েছেন তো? ঘুরিয়েছেন, ঘুড়ি উড়িয়েছেন? হ্যাঁ, আমরা ছোটবেলা অনেক ঘুড়ি উড়িয়েছি। তা বাবা, আমরা যে লাটিমটা ঘুরিয়েছি, যে লাটিমটা ঘোরায় সেটা কি হয়? কিছুক্ষণ পর থেমে যায়। আর যে ঘুড়িটা ওড়ায় সেটাই যদি না টান দেওয়া হয় ঘুড়িটাও ঘুরে যায়। ভগবান তিনিও লাটিম ঘুরিয়েছেন, তিনিও ঘুড়ি উড়িয়েছেন। তিনি একবার যে লাটিমটা ঘুরিয়েছেন সেটা এখনো ঘুরছে, আর যেই ঘুড়িটা তিনি একবার উড়িয়েছেন সেটা এখনো উড়ছে। কোথায়? কোথায় উড়ছে বললেন কি?
তারকার বিশ্বসী খেলি না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী ফেলে না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত তুমি হে উদাস সদা সুখে দুঃখে অবিকার নিত তুমি হে উদাস সদা সুখে দুঃখে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ তাই গো প্রেমানন্দে হরি হরি বল। শীতলয়ে বিরাট কিছু আনমনে খেলিছ এ বিষণয়ে বিরাট কিছু আনমনে খেলিছ খেলিছ তাই ভগবানও খেলছেন আমরাও খেলছি দুদিনের জন্য মা পৃথিবীতে এসেছি ভগবানকে কথা দিয়েছিলাম কেউ কথা রাখতে পারিনি কথা দিয়ে কথা না রাখলে অপরাধ হয় তাই গোবিন্দ আমার কি করলেন পিতা নন্দালয় সকলকে মায়া নিদ্রায় নিদ্রিত করে আজ চলেছে সকলকে মায়া নিদ্রায় নিদ্রিত করলে হবে মা আজ গোবিন্দের যে পায়ের নপুর সে তো আর বাধা মানছে না সে আজ সুরে সুরে বেজে উঠছে কেমন ভাবে রুনো ঝুনু বাউজে গো নপুর রুনু ঝুনু বাজে কোন রোন জন বাজে গণপ রুনু ঝুনু বাজে কোন অধরে রলি বাজে অধরে রলি বাজে শুনিতে মধুর আদর মুরলি বাজে শুনিতে মধু আর অদরে মু রলি বাজে 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 অদরে মু রলি বাজে শুনিতে মধু আজ ঝুনু ঝুনু বাজে কোন রোন জন বাজে গণপ আর রুনু ঝুনু বাজে কোন বাজে কোন তাই নপুর কেমন হবে বাজছে কেমন ভাবে রুন্ন ঝুনু 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 রোন জন রোন জন ঝন ঝন রোন জন রুন্ন ঝুনু 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 রোন জন রোন জন রোন জন রোন জন আজ রুনু ঝুনু তাই গো প্রেমানন্দে হরি হরি বল। রোন জন বাজে গণপ আজ রুনু ঝুনু বাজে কোন রোন জন বাজে বাজে গণপ তাই কি করেছে আজ গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জের দিকে চলেছে তামা রাধারানীর কুঞ্জে যেতে গেলে আগে কার কুঞ্জ পড়ে চন্দ্রাবলীর কুঞ্জ আজ গোবিন্দ যেই না দেখলেন চন্দ্রাবলীর কুঞ্জ আরো বিলম্ব লয়ে পাক কেন
না চন্দ্রাবলীও রাধা রানীর মতো গোবিন্দকে ভালোবাসে। তাই একবার যদি গোবিন্দের নপুরে ধ্বনি শুনতে পায়, আজ আর রাধা রানীর কুঞ্জে যেতে দিচ্ছে না। তাই কি করেছে, আজ বিলম্ব লয়ে চলেছে। বললে হবে মা, কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধে হবে। গোবিন্দ যেই ভয়ে ভয়ে চলেছেন, নপুর তো আজ বাধা মানছে না, সে তবুও বেজে ওঠে। যত বিলম্ব লয় চলে নপুর তবুও বেজে ওঠে। যেই না চন্দ্রাবলী আমার শুনতে পেয়েছে, ছুটতে ছুটতে এসে গোবিন্দের দুখানি চরণ জড়িয়ে ধরেছে। আর যেই না চরণ জড়িয়ে ধরেছেন, গোবিন্দ আমার কে আমার চরণ ধরেছ, আমার চরণ ছেড়ে দাও বলছি। তখন চন্দ্রাবলী বলছে, বধূ বধূ আমি চন্দ্রাবলী। চন্দ্রাবলী তুমি আজ আমার চরণ ছেড়ে দাও। আমি যে রাধারানীকে কথা দিয়ে এসেছি তার কুঞ্জে যাব বলে, আজ আমার চরণ ছেড়ে দাও চন্দ্রাবলী। আর চন্দ্রাবলী বলছেন কি, বধূ হে আমি কি তোমার সেবা জানি না, আমি কি তোমার সেবা জানি না, আমি কি সাধন জানি না, আর ভজন জানি না, আমি সাধন জানি না, ভজন জানি না, আমি তা বলি কি তোমার চরণ আমি পাবো না। ও গো বধূ হে, বধূ তুমি এই পথে নিতে করো গতায়তি। রাধে রাধে। আমি নপুরে রধ বধূ হে বধূ এই পথের নীতি পরগতায়তি নপুরের ধ্বনি তুমি এই পথে নিতে। তাই আজ ভগবান আমার চন্দ্রাবলীর কাছে বাধা পড়লি। কেন? ভগবান বললি, কোন ভক্ত যদি একবার দুটি নয়নের বাড়ি পরিশন করে যদি একবার কেউ হা গোবিন্দ বলে ডাকতে পারে, একবার যদি কেউ দুটি নয়নের বাড়ি পরিশন করে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান তার ডাকে সাড়া দেয়। আমরা ডাকার মতো ডাকতে পারি না, ভগবানকে ডাকার মতো ডাকি না, তাই ভগবান আমাদের ডাকে সাড়া দেন না। কিন্তু মাগো, যারা শুদ্ধ ভক্ত হয় তারা ভগবানের কাছে কি চায় জানে? ও হে রাধা রমণ, আমি আর কিছু চাই না, কৃপা করে তোমার ওই চরণ তোমার এই চরণ সেবার অধিকার আমায় অধিকার দাও হে। তোমার ওই
দাও হে তোমার চরণ চরণ সেবার অধিকার দাও হে আমায় বৃন্দাবন বাস দিয়ে আমায় কৃপা করে তোমার ওই চরণে সেবার অধিকার দাও হে ও হে রাধা রমা ও হে রাধা তোমার চরণ সেবা সেবার অধিকার দাও হে যদি অধিকার না দাও ওহে রাধা রাম তবে সেবার দানে আশা দাও হে অধিকার না দাও রাধা রমন সেবা দানের অধিকার দাও হে যদি অধিকার না দাও ওহে রাধা রাম সেবা দানের অধিকার দাও হে আমি আশায় আশায় বুক ভাষায় সেবা দানের অধিকার দাও আমি হে আশায় আশায় বসে আমায় আছি সেবা দানের অধিকার দাও হে ওই চরণ সেবার অধিকার দাও আমায় সেবা দানের অধিকার দাও হে ওই চরণ ছাড়া কিছু না চাই আমায় সেবা দানের অধিকার দাও হে আমি ওই চরণের অভিলাষ আমায় সেবা দানের অধিকার দাও হে ওই চরণ ছাড়া করোনায় আমায় সেবা দানের অধিকার দাও হে ওই চরণ ছাড়া করোনায় আমায় সেবা দানের অধিকার দাও হে আমি ওই চরণের অভিলাষ আমায় সেবা তাই গো আমি ওই ব্রহ্মানন্দ চরণের অধিকার সেবা দানের অধিকার দাও হে তোমার ওই চরণে সেবার অধিকার দাও হে আজ ভগবান আমার ভক্তির কাছে বাধা পড়ে আজ চন্দ্রাবলীর সঙ্গে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেল। এদিকে রাধা রানী আমার সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজ বসে রয়েছে। আজ সখীদেরকে ডেকে বলছে, এই সখী দেখ দেখ দেখ, দেখতে দেখতে এক প্রহর নয়, দুই প্রহর নয়, তিন প্রহর কেটে গেল।
আমার বধূ কি তবে আসবে না রে সখী? যার জন্য সুন্দর করে মালা গাঁথলাম, দীপ জ্বালালাম, তাম্বুল সাজালাম, সেই যদি না আসে রে, তবে সব রেখে কিলা। তখন সখীরা বলছে, এই রাধে একটু ধৈর্য ধরে বস, তোর বধূ যখন কথা দিয়েছে নিশ্চয় কথা রাখবে, কথার খেলাপ তোর বধূ করবে না। যেই না বলেছে তখন বৃন্দাবতী বলছে, এই রাধে তোকে বলেছিলাম তুই লম্পটের কথা একদম বিশ্বাস করিস না, ও একেবারে মিথ্যু। বিশ্বাস করলি, দেখ তোকে কেমন কথা দিয়ে আর কথা রাখলো। তখন রাধারানী বলছে, সখী রে সখী রে তোরা তুই আমার শিশুকালের সঙ্গিনী, তোরা তো আমার শিশুকালের সঙ্গিনী, এখন তোরাই আমায় বলে দে, এখন তোরাই আমায় বলে দে, এখন আমি কি বা করে, এখন আমি কিবা করি। সখী রে এখন আমি কিবা করি। তখন সখীরা বলছে, এই রাধে একটা উপায় রয়েছে, তোর বধূকে ফিরিয়ে আনার একটা উপায় রয়েছে। কি উপায়? এই রাধে তুই মান জানিস? ও মা, মান জানে? হ্যাঁ, এপাশে মান জানে? হ্যাঁ। এখন রাধারানী বলছে, এই সখী মান আবার কি জিনিস রে? মান কারে কয়? আমি তো মান জানি না। বলে কি, তুই রাজনন্দিনী রাজার বধূ, মান তো তোর এই সাজে, আর তুই বলছিস তুই মান জানিস না? তাহলে এই সখী বল বল বল, মান করলে কি হয়? আমার মান করলে কি হয়? মান কি? রাগ অভিমান তো। মান করলে কি হয়? সখীরা বলছে, এই রাধে তবে শোন, মান করলে কি হয় শুনবি? তবে শোন, মানে করিলে আদর বাড়ে, মানে করিলে আদর বাড়ে, মানে করিলে আদর বাড়ে, মানে করিলে আদর বাড়ে, ঘরে ঘরে মা সেনা করে, মানে করিলে আদর বাড়ে, ঘরে ঘরে মান কেনা করে, মানে করিলে আদর বাড়ে। তাই নাকি সখী? মান করলে আদর বাড়ে? তাহলে এই সখী তোরা আমার মান শিখাই দে, মান শিখাই দে, আমি মান করবো। আজ কি করলি? সখীরা আমার রাধারানীকে মান শিখাচ্ছে না। এই সব তুই তোর ওড়না নিয়ে আর নয়ন পর্যন্ত ঘোমটা টেনে নি, আর তোর বধূ যখন আসবে তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার দিকে কিন্তু ফিরেও তাকাবি। আজ মা মান শিখিয়ে দিয়েছি, আজ সখীদের কথা মতো রাধারানী আমার মানে বসলো। কেমন ভাবি? রাধারানী আমার বসলো মানে, রাধারানী আমার বসলো মানে, রাধারানী আমার বসলো মানে, আর নয়নে ঘুমটা টেনে রাধারানী আমার বসলো মানে, আর নয়নে ঘোমটা টেনে রাধারানী আমার বসলো মানে, আর নয়নে ঘুমটা টেনে রাধারানী আমার বসলো মানে, আর নয়নে ঘোমটা টেনে রাধারানী আমার বসলো মানে, আর নয়নে ঘুমটা টেনে রাধারানী আমার বসলো মানে, ওরে চাইবে না সে কারো মানে রাধারানী আমার বসলো মানে, আর নয়নে ঘুমটা টেনে রাধারানী
রাধারানী আমার মানে বসে রয়েছে। আর এদিকে গোবিন্দ আমার কি করেছে? চন্দ্রাবলীর কুঞ্জ থেকে বেরিয়ে এখন টলতে টলতে রাধারানীর কুঞ্জে এসে উপস্থিত। ও মা, গোবিন্দ টলছেন কেন? হ্যাঁ, বুঝতে পারি না। ঘুম হয়নি, সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, ঘুম হয় না, ভোরের দিকে বেরিয়ে এসেছে, তাই ঘুমে চোখ ঢোলো ঢোলো। আর যেই না দেখেছে যে রাধারানী আমার ঘোমটা টেনে বসে রয়েছে, গোবিন্দের আমার চৈতন্য ফিরেছে। কি তবে কি রাধারানী আমার উপর অভিমান করে বসে রয়েছে? রাধারানী এখন অভিমান করেছে, অভিমান তো তাকে ভাঙাতে হবে। তাই কি করা যায়? আজ রাধারানীকে সাজছেন কেমন ভাবে? রাধে জয় রাধে, তুমি মম জীবন দহিতে। রাধে জয় রাধে, তুমি মম জীবন দহিতে। রাধে জয় রাধে, তুমি মম জীবন দইতে। গোবিন্দ যেই না কথা বলেছে, রাধারানী ঘোমটার আড়াল থেকে বলছেন কি? বলি যাও যাও বধূ, কত বড় তুমি, জানা গেল তোর চরিতে, জানা গেল তোর চরিতে। বলি যাও যাও বধূ, কত বড় তুমি, জানা গেল তব চরিতে, জানা গেল তব চরিতে। আবার কি বলছে? বলি যাও যাও শেখা যাও, যাও যাও শেখা যাও, যাও যাও শেখা যাও, যাও যাও শেখা যাও। যেথা গেলে শান্তি পাও, যাও যাও সেটা যাও, যেটা গেলে শান্তি পাও, যাও যাও সেটা যাও। যেথা গেলে শান্তি পাও, যাও যাও শেখা যাও। যেটা গেলে শান্তি বলি পাও, আমারে আর নাহি জানা, যাও যাও তাই সেটা যাও। অভিমানে হরি হরি। যাও যাও সেটা যাও, যেটা গেলে শান্তি পাও, যাও সেটা যাও, যেটা গেলে শান্তি পাও। বলি যাও যাও শেখা যাও, যাও যাও সেটা যাও, যাও যাও সেটা যাও। এদিকে মা গোবিন্দ আমার রাধারানীর মান ভাঙাচ্ছে। আর দেখবে, চোর যদি কোথাও চুরি করতে যায়, দেখবেন বাবা কিছু না কিছু একটা প্রমাণ রেখে দিয়ে আসে তো, নাহলে তাকে ধরবে কি করে? তাই আজ গোবিন্দ যে আমার চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, তার প্রমাণ চলে এসেছে। কি না, চন্দ্রাবলীর সখী পদ্মা ছুটতে ছুটতে এসেছে, এসে এখন দূর থেকে গোবিন্দটাকে রাখছে। ও গোবিন্দ, আরে ও গোবিন্দ। আরে কি হলো? আর যেই না গোবিন্দ গোবিন্দ বলে ডেকেছে, যেই গোবিন্দ গোবিন্দ বলে ডেকেছে, গোবিন্দ আমার ইশারা করছে। তাকে ইশারা করে তুমি চুপ করো, তুমি চলে যাও। তাকে যত ইশারা করে সে তত চেঁচিয়ে ওঠে, কি ইশারা করছো? আগে তুমি বলো, তুমি যে গত নিশি থেকে চন্দ্রাবলীকে যাবকটা পরিয়েছিলে, বলি তার পাতার মলটা কোথায় রেখেছো? বলো পাতার মল কোথায় রেখেছো? যেই না বলেছে পাতার মল কোথায় রেখেছো, রাধারানী ঘোমটার আড়াল থেকে যেই না জানতে পারলেন যে গোবিন্দ আমার গত নিশিতেই চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, রাধারানীর মান ছিল ধীরা, অর্থাৎ অল্প। ধীরা থেকে হয়ে গেল অধীরা, রাধারানী আমার দুর্জয় মানে বসে।
আজ গোবিন্দ তার রাধারানীকে কেমন ভাবে সাজছেন তা লিপিবদ্ধ করছেন কি বৈষ্ণব পদকর্তা কবি জয়দেব গোস্বামী। কেমন ভাবে সাজছেন? বাদাসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদে, বাদাসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, বাদাসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদে, বাদাসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, হরতি দরতি মেরা মোতি ঘোরা জয় রাধে, 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 রাধে কিঞ্চিত মাত্র বলো কথা, রাধে কিঞ্চিত মাত্র বলো কথা, কিঞ্চিত মাত্র বলো কথা, কিঞ্চিত মাত্র বলো কথা, দূরে যাবে মনের ব্যথা, 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 যোগ বৃষভানুসুতা, দূরে যাবে মনের ব্যথা, ভোগ বৃষভানুসুতা, আমার দূরে যাবে মনের ব্যথা, কিঞ্চিত মাত্র বলো কথা, কিঞ্চিত মাত্র বলো কথা। ও রাধে একবার কথা বলো রায়, কথা বলবে না? জানো রায় জানো, তোমার যে বদন দর্শনের লাগে আমার যে যুগল নয়ন বড়ই পিপাসিত। একবার কথা বলো রায়, এমন ভাবে অভিমান করে থেকো না, একবার কথা বলো। কথা বলবে না? স্কুরায় অধর সিধবে শ্রীধাবে তব বদন চন্দ্রমা চন্দ্রমা রচায়তি লোচন চকরণ জয় রাধে, চকরা চকরা জয় রাধে। ও রাধে তুমি তো আমার উপর অভিমান করে তোমার বদনটাকে ঘোমটার আড়াল করে রেখেছ, কিন্তু জানো রাই জানো, তোমার যে ঘোমটার আড়াল থেকে আমি যে তোমার নয়নের বর্ণ জেনে ফেলেছি। একবার কথা বলো রাই, কথা বলো না। ঘটায়া ভুজ বন্ধন রন্ধন জনয়া রাধা খণ্ডনা চন্দ্রমা জনতা ভাবিত সুখ জাত জয় রাধে, জয় রাধে জয় রাধে। তমসি মম জীবন জীবন তমসি মম ভূষণ ভূষণ তমসি মম ভব জল রত্ন জয় রাধে, জয় রাধে। আজ বলছে রাধে তুমি আমায় শাস্তি দিতে চাও, আমায় শাস্তি দিতে চাও তো তাহলে আমায় শাস্তি দাও, শাস্তি দাও রাধে শাস্তি দাও। তবে হ্যাঁ, বাইরের লাঠি চোটা দিয়ে আমায় শাস্তি দিও না, আমায় যদি শাস্তি দিতে হয় তোমার ওই দেহের অঙ্গ পতঙ্গ দিয়ে আমায় শাস্তি দাও। ও রাধে তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার আকাশ বাতাস। এবার তো কথা বলো না, এখনো কথা বলবে না? যখন দেখলে রাধারানী কথা বলছে না, গোবিন্দ আমার রাধারানীর যুগল চরণ জড়িয়ে ধরবে।
স্মরাগরল খণ্ডন খণ্ডন মম শিরসি মণ্ডন। মণ্ডন। আজ কি করলি? রাধারানীর যুগল চরণ ধরিয়ে ধরলি। আজ চরণ যুগল জড়িয়ে ধরার পরেও জয়দেব গোস্বামী তিনি আর লিখতে পারলেন না, ওখানেই কলম থেমে গেল। আর লিখতে পারলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি কিনা একজন সামান্য নারীর চরণ আমার ওই গোবিন্দের মস্তকে ধারণ করে দিতে পারি। একজন সামান্য নারীর চরণ। আর লিখলেন না, ওখানেই কলম থেমে গেল। ভগবান বললেন, জয়দেব তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত হয়েও তুমি এইটুকু লিখতে পারলে না? তুমি জানো না রাধারানী আমার কি হয়? তবে শোনো, রাধিকা প্রেমের গুরু, রাধিকা প্রেমের গুরু, আমি শিষ্য নট, আমি শিষ্য নট। যেমতে নাচাই মোর, আমি নাচি উদ্ভট, আমি নাচি উদ্ভট। ভক্তই আমার মাতা পিতা, মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার গুরু। ভক্ত নাম রেখেছে মোর, বাঞ্ছাকাল তোর। বাঞ্ছা কল্প, বাঞ্ছা কল্প আর ভগবান আমার কি করলেন? নিজেই জয়দেবের বেশ ধারণ করে আজ জয়দেবের গৃহে গিয়ে শ্লোকটি পূরণ করে দিয়ে কি লিখলেন? স্মরগরল খণ্ডন খণ্ডন মম শিরসি মণ্ডন, মণ্ডন দেহি পদ পল্লব মুদার জয় রাধে। জয় রাধে, জয় জয় রাধে। আজ রাধারানীর যুগল চরণ মস্তকে ধারণ করার পরেও যখন দেখলেন গোবিন্দ রাধারানীর মান ভাঙছে না, আজ রাধারানীর চরণ ছেড়ে গোবিন্দ আমার চলে গেল। আর যেই না গোবিন্দ চরণ ছেড়ে চলে গিয়েছে, যখন আমার রাধারানীর মান ভেঙেছে, আর সখীদেরকে বলছে, এই সখী, এই 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 আমার বধূ তো এক্ষুনি এখানে ছিল, আমার বধূ কোথায় গেল? সখীরা বলছে, আহা হা হা, মরণ দশা, তোর বধূ যখন তোর কাছে এলো, তোর চরণ যুগল মস্তকে ধারণ করলো, তুই তখনও তার সঙ্গে কথা বললি না? ছিরাইছি। যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো। গলে পিতবাস দিহিয়া, গলে প্রীতবাস দিয়া, গলে পিতবাস দিহিয়া, গলে প্রীতবাস দিয়া, শোষম নাগরে, শোষম নাগরে ফিরিয়া না চাই, তু বড় কঠিন মাইয়া, আহা তু বড় কঠিন মাইয়া। সে কামনা করে ফিরিয়া না যায়, সে বড় কঠিন ভাইয়া, রাহা তু বড় কঠিন ভাইয়া। কি বলছি? তু বড় কঠিন মেয়ে, তু বড় কঠিন মেয়ে, তু বড় কঠিন মেয়ে, তু বড় কঠিন মেয়ে। চরণ ছেড়ে গেল সেজে, তু বড় কঠিন মেয়ে, চরণ ছেড়ে গেল সেজে, তু বড় কঠিন মেয়ে। তোর চরণ ছেড়ে গেল সেজে, তু বড় কঠিন মেয়ে। চরণ ছেড়ে গেল সেজে, আসবে না আর ফিরে সেজে, যাই হোক আসবে না আর সেজে ফিরে, ছেড়ে গেল সেজে, আসবে না আর সে ফিরে, ছেড়ে গেল সেজে, আসবে না আর সে ফিরে। ছেড়ে গেল সেজে। আজ তু বড় কঠিন মেয়ে, আহা তু বড় কঠিন মেয়ে, তু বড় কঠিন মেয়ে। তখন রাধারানী বলছে, এই দেখ সখী, আমি কিন্তু জানি না, তোরাই আমায় মান শিখাইছিলি, কেমন ভাবে মান করতে হয় তোরাই শিখাইছিলি। আজ তোদের জন্যই আমার বধূ আমাকে ছেড়ে চলে গেছে, তাই তোরাই আমার বধূকে এনে দে।
তখন সখীরা বলছে, দেখ রায়, আমরা তো আর পারবো না, কারণ তোর বধূ হচ্ছে বড় চতুর, আর তোর বধূকে যদি ফিরিয়েই আনতে হয় তবে চাতুরালী সখীকে দরকার। সেটা কি না বৃন্দা দুতি। যেই না বলেছেন রাধারানী আমার বৃন্দাকে ডেকে পাঠিয়েছে, আর বৃন্দা এসে বলছে, এই রাধে শোন, আমরা কি করতে পারি জানিস? আমরা কি জানিস? তবে শোন, আমরা প্রেম কারিগর যত সখী গর, আমরা প্রেম কারিগর যত সখীগণ, আমরা প্রেম কারিগর যত সখী গর, আমরা প্রেম কারিগর যত সখীগণ, ভাঙিলে গড়িতে পারি পিরিতি দাতা, ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন, ভাঙিলে গড়িতে পারি পিরিতি দাতা, ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন। এই সখী শোন রায়, আমরা কি করতে পারি জানিস? আমরা হচ্ছি প্রেম কারিগর। আমরা কি করি? আমরা ভাঙি আর গড়ি, ভাঙি আর গড়ি, ভাঙি আর গড়ি, ভাঙি আর গড়ি, আমাদের জানাই আছে কারিগর ভাঙি আর গড়ি, জানাই আছে কারিগরি, ভাঙি আর গড়ি, আমাদের জানাই আছে কারিগর ভাঙি আর গড়ি। জানাই আছে কারিগরি, ওই কারিগরের বাহাদুরি তার গৌর বাণতে হইব। জানা আছে কারিগরি, কারিগরের বাহাদুর, জানা আছে কারিগরি, কারিগরের বাহাদুর, জানা আছে কারিগরি, আমরা ভাঙি আর গড়ি, ভাঙি আর গড়ি, ভাঙি আর গড়ি। তাই নাকি সখী? তোরা ভাঙিস আবার করিস? বলে হ্যাঁ, সব ভাঙা করাই তো আমাদের কাজ। তোদের প্রেম একবার করে ভেঙে দেব, আবার গড়ে দেব। শোন, তোর বধূ যাবে কোথায়? তোর বধূ যেখানেই যাক না কেন, আজ সেখান থেকে তোর বধূকে তুলে আন। এই বলে বৃন্দা আমার চলে যায়। যেই না বৃন্দা চলে যাচ্ছে, অমনি রাধারানী পেছন থেকে ডাক দিয়েছে, এই বৃন্দা, আরে এই বৃন্দা দাঁড়া, বৃন্দা দাঁড়া, আরে এই শোন, তুই যাচ্ছিস যা, আমার কিন্তু 3টি শর্ত রয়েছে। কি শর্ত? এক হচ্ছে তুই আমার বধূর নয়নের দিকে নয়ন দিবি না। দ্বিতীয় শর্ত, আঁক বাড়িয়ে কথা বলবি না। আমা আঁক বাড়িয়ে কথা বলা মানে? হ্যাঁ, আগে কথা বলা যাবে না। যখন বধূ তোরকে দেখে কথা বলবে, তারপরে তুই কথা বলবি। আর তৃতীয় শর্ত, তোরাই আমায় মান শিখাইছিলি, তাই আমার মানের গর্ব রাখা চাই চাই চাই। এই বলে কি করলেন? বৃন্দা আমার চলেছেন। কোথায় কোথায় গিয়েছেন? যেতে কোন জড় গতি মন্থর, যেতে কোন জড় গতি মন্তর, যেতে কোন জড় গতি মন্থর, যেতে কোন জড় গতি মন্তর, চলল সবর নাহারে, চলল সবর নাহারে, যেতে কোন জড় গতি মন্তর, যেতে কোন জড় গতি মন্তর, চলল সবার নারী, চলল সবার নারী, বংশী বট যাব তত, বংশী বট যাব কতট, বংশী বট যাব তত, বংশী বট যাব কতট, বন হে রে, বন হে, বংশী বট যাব কতট, বংশী বট যাব কতট, বনহেরি বনহেরি, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, আরে মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, দ্বাদশ বন হেরত সঘন, দ্বাদশ
আজ গিয়েছেন কোথায়? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, দ্বাদশ বন সব জায়গা ঘুরে নিলেন। গিয়ে মা সেখানে যদি রামের দেখা পায়, কিন্তু শ্যামের দেখা না। রামকে বলরাম আর শ্যাম হচ্ছে গোবিন্দ। বলরামের দেখা পেলেও গোবিন্দের দেখা নয়। হঠাৎ বৃন্দামা শুনতে পেলেন অদূর থেকে যেন ধেনুর আওয়াজ আসছে। মনে মনে চিন্তা করছে, যেখানেই ধেনুর আওয়াজ ওখানে নিশ্চয়ই প্রাণ গোবিন্দ। তাই ধেনুর আওয়াজ অনুসরণ করে করে চলেছে। কেমন ভাবে? যাহা ধেনু সব করত হিরব, যাহা ধেনু তব করত হিরব, যাহা ধেনু সব করত হিরব, যাহা ধেনু সব করত হিরব, তাহি চলত জোহরে, তাহি চলত জোহরে। যাহা ধেনু সব করত হিরব, যাহা ধেনু তব করত হিরব, ধীরে তাই চলত জোরে। শ্রীদাম সুদাম মধুমঙ্গল, শ্রীদাম সুদাম মধুমঙ্গল, শ্রীদাম সুদাম মধুমঙ্গল, শ্রীদাম সুদাম মধুমঙ্গল, খেলত বলবীরে, খেলত বলবীরে। শ্রীদাম সুদাম মধুমঙ্গল, শ্রীদাম সুদাম মধুমঙ্গল, তাই চলত ধীরে, তাই চলত ধীরে। যমুনার কুলে নিপহি আরে যমুনার কুলে নিপহি মুলে, যমুনার কুলে নিপহি মোলে, যমুনার কুলে নিপহি মুলে। লটত বনয়ারি, লটত বনয়ারি। আজ লোটত বনয়ারি, লোটত বনহারি। চন্দ্রশেখর ধুলি ধূসর, চন্দ্রশেখর ধুরু ধুরু শেখর, চন্দ্রশেখর ধুলি ধূসর। চন্দ্রশেখর ধুরু ধুরু শেখর, कहत प्यारी प्यारी, कहत प्यारी प्यारी। চন্দ্রশেখর ধুরু ধুরু শেখর, চন্দ্রশেখর ধুরু ধুরু শেখর, কহতো প্যারি প্যারি, কহতো প্যারি প্যারি। আজ বৃন্দামা ধেনুর আওয়াজ অনুসরণ করে করে গিয়েছে। গিয়ে দেখলেন অদূরে কে যেন ব্রজের ধুলিতে গড়াগড়ি যাচ্ছে। কি ব্যাপার? কে গড়াগড়ি যায়? ভালো করে দেখলেন। যেই না ভালো করে দেখেছেন, দেখলেন আর কেউ নয়, প্রাণ গোবিন্দ। রাধারানী কথা বলছে না, অভিমান করে বসে রয়েছে। সেই দুঃখে আজ ব্রজের ধুলিতে গড়াগড়ি যাচ্ছে। আমার রাধারানীর আদেশ কি? রাধারানীর আদেশ কি? একবারে কথা বলা যাবে না, আগে কথা বলা যাবে না। আজ দেখেও না দেখার ভান করে রাত বৃন্দা আমার চলে যাচ্ছে। আর যাচ্ছে তো যাচ্ছে, জোরে জোরে নপুর বাজিয়ে বাজিয়ে চলেছে। কেন না? গোবিন্দ তো আমার ব্রজের ধুলিতে গড়াগড়ি যাচ্ছে। সে কি আর দেখছে কে আসছে কি যাচ্ছে? দেখি তো, তার দিকে তো খেয়াল নেই। জোরে জোরে নপুর বাজিয়ে বাজিয়ে চলেছে, যাতে শুনতে পেয়ে একবার উঠে তাকা। আর যেই না গোবিন্দ আমার নপুরের ধ্বনি শুনতে পেয়েছে, মনে মনে চিন্তা করছে কি হলো, কে যায়। তাড়াতাড়ি যেই না উঠেছে, উঠে দেখলেন বৃন্দা আমার চলে যায়। ও দুতি, আরে ও দুতি দাঁড়াও, দুতি দাঁড়াও, আরে ও। কে আর সারা দেয়? সারা কে দেয়? বৃন্দা মনে মনে চিন্তা করছে, গোবিন্দ ডাকো, গোবিন্দ ডাকো, ডেকে দেখো ডাকার কত জ্বালা। তোমাকে যখন তোমার ভক্তরা ডাকে, কই সারা তো দাও, দাও, ডাকো তুমি। আর এদিকে গোবিন্দ ডেকে চলেছে, আরে ও দুতি। যেই না দুতি দুতি বলে ডেকেছে, বলে কে হে, কে হে, কে হে, বলে কে হে। আমার পেছনে ডাকে কে হে, আমার পেছনে ডাকে কে হে, আমার পেছনে ডাকে কে হে। আমার পেছনে ডাকে কে হে, আমি নারী জাতি যাই আপন কাজে, পেছনে ডাকে কে। নারী জাতি যাই আপন কাজে, পেছনে ডাকো কে হে, আমি নারী জাতি যাই আপন কাজে, পেছনে ডাকে কে। নারী জাতি যাই আপন কাজে, পেছনে ডাকে কে হে, কে হে, কে হে, কে হে, কে হে, কে হে। কে হে। এই কে, 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 কে। ও গোবিন্দ, ও গোবিন্দ, তুমি কি মনে করে বলো তো পেছনে ডাকছিলে? দেখতে তো পাচ্ছ তো শুভ কাজে বেরিয়েছে। শুভ কাজে বেরোলে পেছনে ডাকার মানে হয়। বলে ও বাবা, শুভ কাজে বেরিয়েছো, কি শুভ কাজ? তোমাকে নিশ্চয়ই তো এই রাধারানী পাঠিয়েছে। হ্যাঁ, তো রাধারানী তো পাঠিয়েছে। কি করতে পাঠিয়েছে?
নিশ্চয় আমাকে নিয়ে যাওয়ার জন্য। বৃন্দা বলছে আহা হা হা গোবিন্দ, তোমার সব তো মন্দ নয়। শোনো, আজ আমার রাধারানী মান রানীর পুজো দেবে, তাই আমি এখানে ফুল তুলতে এসেছি। আমার মান রানী কি দেবী গো? মান রানী আবার কোন দেবী? নাম শুনেছে? মান রানী নাম শুনেছে? শোনেন না? এখন গোবিন্দ বলছে এই যে তা তোমার মান রানী আবার কোন দেবী? সব দেব দেবীর তো একটা নির্দিষ্ট ফুল থাকে, তা নিশ্চয় তোমার ওই মান রানীরও নির্দিষ্ট ফুল আছে। হ্যাঁ আছে। নাম কি? আমার মান রানী দেবীর হচ্ছে ফুলের নাম কৃষ্ণকলি। যেই না বলেছে কৃষ্ণকলি, ও মা কৃষ্ণকলি কি ফুল? বলে এই যে তুমি যে ফুল তুলতে এসেছো, ফুল পেয়েছো? ফুল পেয়েছো? বলে আর গোবিন্দ কি বলি দুঃখের কথা, যদিও বা একটা ফুল পেলাম, সে আবার দেখি কাল রাতে বাসি হয়ে ঝরে পড়ে। বলে একটাও ফুল পেলেন না? বলে না গো গোবিন্দ, আমার মান রানীকে রাধা রানী, আর কৃষ্ণকলি ফুলকে গোবিন্দ। গোবিন্দ বলছে এই যে বৃন্দা, তোমার ওই মান রানী, তোমার ওই মান রানী, তার মান মানে তোমার ওই রাধা রানী, তার মানটা আমি যেমন দেখে এসেছিলাম তেমনটাই রয়েছে, না তার থেকে বেড়েছে না কমেছে। যেই না জিজ্ঞেস করেছে, বৃন্দা বলছে শোনো গোবিন্দ, ভালো করে শোনো, তুমি যেমনটা দেখে এসেছিলে না তার থেকে কমবে কি আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে, আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাহলে মান ভাঙাবো কি করে? কি করে করবো? ও বৃন্দা শোনো না, শোনো না, তোমার ওই রাধারানীর সঙ্গে আমার একটু মিলনটা করিয়ে দাও। বলে আহা হা হা, শোনো, মিলন আমি করাতে পারবো না, তবে হ্যাঁ বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? তোমাকে যদি রাধারানীর সঙ্গে মিলতে হয় তবে মালিনীর বেশ ধারণা করতে হবে। ও মা, মালিনী কি করে? আগে বলুন, মালিনী ছেলে না মেয়ে? মেয়ে। মায়েরা জানে, আপনি জানেন না। মালিনী হচ্ছে মেয়ে। মালিনী কি করে? ফুল বিক্রি করে, মালা বিক্রয় করে। এখন গোবিন্দ ছেলে না মেয়ে? ছেলে। গোবিন্দকে বলছে মালিনী শাস্তে। গোবিন্দ বলছে বাবা ধেপটা এক মান করেছে, তার জন্য মালিনী শাস্তে হবে। বলে যে শোনো, মেলার যদি ইচ্ছা হয় তো সাজো, নাহলে আমি চলো। আরে রাগ করছো কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই বলে গোবিন্দ আমার আজ মালিনী বেশে সেজেছে। এখন বৃন্দাকে বলছে ও বৃন্দা ঠিক আছে তো? ও মা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। না ঠিক আছে, একটু গন্ডগোল আছে। বৃন্দা বলছে ঠিক আছে। ও মা, গোবিন্দের জোড়া ভুরু বাঁকা নয়ন, হ্যাঁ বলে তুমি যতই সাজো না কেন, রাধারানী যদি তোমার একবার ওই বদনটাকে দেখে ফেলে না, ওখান থেকেই তোমাকে তাড়িয়ে দেবে। ও বৃন্দা তাহলে কি করা যায় বলো? বলে শোনো, তোমার মাথায় যে ঘোমটাটা দিয়েছ ওটা দিয়ে পুরো বদনটাকে ঢেকে দাও। এবার ঠিক আছে? ঠিক আছে, দেখা যাচ্ছে না তো? না। বৃন্দা বলছে হ্যাঁ ঠিক আছে, তোমার ঠিক সাজা হয়েছে। ঠিক সাজা হয়েছে তোমার। ঠিক সাজা হয়েছে। কোন সাজা? কোন সাজা? ঠিক শাস্তি হয়েছে সেটা তো আর বলতে পারছে না, বলছে কি ঠিক সাজা হয়েছে। যেমন কর্মে তেমন ফল। আজ কি করলেন গোবিন্দ আমার?
মালা বিক্রয় করতে করতে চলেছে, ব্রজের পথে পথে চলেছে আর বলছে কি, ও ব্রজবাসী, বলো বলো। তোমরা কি মালা নেবে গো? বেশ বেশ। ও গো ব্রজবাসী, তালে তালে। তোমরা কে মালা নেবে গো, তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী। তোমরা কে মালা নেবে গো, তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী। এই মালার গুণে যাবে জ্বালা, মালার গুণে যাবে জ্বালা, মালার গুণে যাবে জ্বালা। মালার গুণে যাবে জ্বালা। কি হবে? শান্তি পাবি রে ও ব্রজবাসী। তোমরা কে মালা নেবে গো, তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী। তোমরা কে মালা নেবে গো, তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী, ও ব্রজবাসিনী, ও ব্রজবাসিনী। এখন মা মালা বিক্রয় করতে করতে চলেছে। এক ব্রজগোপী জিজ্ঞেস করছে, এই যে মালিনী, বলো। তুমি যে মালা বিক্রয় করছো, বলি তোমার মালার দাম কত গো? মালার দাম, আমার মালার দাম হচ্ছে 101 টাকা। বাবা এত দাম! ও মা, মালাতে কি রয়েছে গো? কি রয়েছে? কয়েকটা ফুল। কি ফুল? রজনীগন্ধা? এটা কি ফুল? নাদা ফুল তো। আর কি রয়েছে? মাঝখানে একটু সুতো রয়েছে। সুতো রয়েছে, এর থেকে বেশি কিছু নেই। এর দাম কত মা বাজারে? 10 টাকা। তাহলে এর দাম এত কম, আর তুমি বলছো 101 টাকা। বলে শোনো, তুমি তো এখানে ফুল আর সুতো দেখতে পাচ্ছ, এই মালার আবার গুণ রয়েছে। আবার গুণও আছে? হ্যাঁ, কি গুণ? কি গুণ আছে একটা বলো একটা করে দেখি। গুণে রাখো। যার কোলে নাইকো পুত্র ধন, আমার মালা কেন গো এখন। যার কোলে নাই কপুত্র ধন, যার কোলে নাই কপুত্র ধন, আমার মালা কেন গো এখন। যার কোলে নাইকো পুত্র ধন, আমার মালা কেন গো এখন। যার কোলে নাই কপুত্র ধন, আমার মালা কেন গো এখন। এই মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে কত, মালার গুণে দেখবে তখন। এই মালার গুণে দেখবে কত। কি হবে? কি হবে? যার পুত্র ধন নেই, অর্থাৎ অর্থাৎ পুত্র সন্তান নেই, ও তার হবে পুত্র ধন। কি ভালো। ও ব্রজবাসী, তোমরা কে মালা নেবে গো, জয় গো ব্রহ্মানন্দে হরিব। তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী। তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী। তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী। আর কি গুণ রয়েছে? যার স্বামী থাকে বিদেশে, তার জন্য প্রাণ যায় শেষে। যার স্বামী থাকে বিদেশে, যার স্বামী থাকে বিদেশে, তার যেন প্রাণ যায় শেষে। যার স্বামী থাকে বিদেশে, তার জন্য প্রাণ যায় শেষে। যার স্বামী থাকে বিদেশে, তার যেন প্রাণ যায় শেষে। এই মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে কত, মালার গুণে দেখবে তখন। মালার গুণে দেখবে কত। দেখবে ও তার স্বামী ফিরে এলো গো দেশে। কি ভালো। ও ব্রজবাসী, তোমরা কে মালা নেবে গো, বাসিনী। তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী। তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী। তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী, ও ব্রজবাসিনী, ও ব্রজবাসিনী। আর কি গুণ রয়েছে? আমার কটা গুণ হয়েছে? কটা গুণ হয়েছে? ঘুম লাগছে এত বলো, সব মনে আছে? ঘুম পেয়ে গিয়েছে মা? বলে পরপর রাত জাগা হয়েছে না, ঘুম পেয়ে গিয়েছে। ও মা, কটা গুণ হয়েছে? দুটো, তাই তো? আর কি গুণ রয়েছে? যা শাশুড়ি বউ মাতে বনে না। আহা, বনে না মানে
পতে না। কথা হয় না, সব সময় ঝগড়াঝাটি। আমার এখানে আছে, এখানে নেই, পাঁশকুড়ার দিকে আছে। এখানে নেই, না, আছে। এখানেও বলছে আছে। কি, যা শাশুড়ি বৌমাতে বনে না, আমার মালা কেন কেনে না। শাশুড়ি বউ মাতে বনে না, আমার মালা কেন কেনে না। শাশুড়ি বৌমাতে বনে না, আমার মালা কেন কেনে না। শাশুড়ি বউ মাতে বনে না, আমার মালা কেন কেনে না। এই মালার গুনে দেখবে তখন, মালার গুনে দেখবে কত, মালার গুনে দেখবে তখন। এই মালার গুনে দেখবে কত। কি দেখবে? শাশুড়ি বৌমাকে ছাড়া আর বৌমা শাশুড়িকে ছাড়া এত মিল, এক সেকেন্ড একে অপরকে ছাড়া ওগো থাকতে পারে না। ও বাজো বাঁচিনি তোমরা কে মালা নেবে গো, 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 ও বাজো বাঁচিনি, ও বাজো বাঁচিনি, ও বাজো বাঁচিনি। আর কি গুণ রয়েছে? এখনো গুণ রয়েছে। তিনটে গুণ রয়েছে, আর কি গুণ রয়েছে? যে দাদা ভাইদের হয় না গো বিয়ে, কি ভালো, দিদি ভাই হয় না গো বিয়ে। হয় না গো বিয়ে। আমার এখানে রয়েছে। সবার বিয়ে হয়ে গেছে, কেউ বাকি নেই। কি অনেক আছে, মানে হচ্ছে না। এইবার হবে। মিষ্টি খাচ্ছে আর চলে যাচ্ছে। মেয়ের তো খুব অভাব, সবাই যদি ছেলে যায় আর মেয়ে কোথায় পাবে। বলছে কি, যে দাদা ভাইদের হয় না গো বিয়ে, আহা, দিদি ভাইদের হয় না গো বিয়ে, হয় না গো বিয়ে। আমার মালা যাও গো নিয়ে। দাদা ভাইরে হয় না গো বিয়ে, দিদি ভাইরে হয় না গো বিয়ে, আমার মালা দাও না কিনে। দাদা ভাই হয় না গো বিয়ে, দিদি ভাই হয় না গো বিয়ে, আমার মালা যাও গো নিয়ে। দাদা ভাইরে হয় না গো বিয়ে, দিদি ভাইরে হয় না গো বিয়ে, আমার মালা দাও না কিনে। এই মালার গুনে দেখবে তখন, মালার গুনে দেখবে কত, মালার গুনে দেখবে তখন। মালার গুনে দেখবে কত। দেখবে আর কিছুদিনের মধ্যে ও তাদের হলো গো বিয়ে। ও বাজো বাঁচিনি তোমরা কে মালা নেবে গো, তাই ও বাজো বাঁচিনি হলো তোমরা কে মালা নেবে গো, ও বাজো বাঁচিনি তোমরা কে মালা নেবে গো। ও বাজো বাঁচিনি তোমরা কে মালা নেবে গো। ও বাজো, ও বাজো, ও বাজো। বাঁচিনি। এই বলে গোবিন্দ আমার মালা বিক্রয় করতে করতে রাধারানী যেখানে থাকে সেখানে গিয়ে উপস্থিত। আর যেই না রাধারানী আমার মালিনীর গলা শুনতে পেয়েছে, অমনি ললিতাকে বলছে, এই ললিতা যা যা যা, তুই মালিনীকে ভেতরে নিয়ে আয়, আমি মালা কিনব। এই বলে ললিতা আমার গিয়েছে। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী সই, আমরা তোমার মালা কিনবো। এসো এসো মালিনী সই, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী সই, আমরা তোমার মালা কিনিব। এই বলে কি করেছে মা, মালিনীকে নিয়ে ললিতা আমার রাধারানীর পাশে গিয়ে বস করেছে। আর যেই না পাশে গিয়ে বস করিয়েছে, এখন রাধারানী মনে মনে ভাবছে কি ব্যাপার, এত বড় ঘোমটা দেওয়া মালিনী তো আগে দেখি না। এই যে মালিনী, তুমি কি বৃন্দাবনে নতুন? বলে হ্যাঁ গো, আমি বৃন্দাবনে নতুন। ও মা, নতুন কাউকে দেখলে কি জিজ্ঞেস করে? হ্যাঁ, আমার সঙ্গে নতুন তো দেখা হয়েছে, কি জিজ্ঞেস করবে?
জোরে। নাম কি আর কি? বাড়ি কোথায়? আজ রাধাকে জিজ্ঞেস করছে, এই যে মালিনী, তোমার নাম কি গো? তোমার বাড়ি কোথায়? আজ বলছে কি আমার নাম? তবে শোনো, আমার নামে কৃষ্ণা মালিনী, আমার কিন্তু নাই ঘর বাড়ি। আমার নাম কৃষ্ণ মালিনী, আমার কিন্তু নেই ঘর বাড়ি। আমার নাম কৃষ্ণা মালিনী, আমার কিন্তু নাই ঘর বাড়ি। আমার নাম কৃষ্ণ মালিনী, আমার কিন্তু নেই ঘর বাড়ি। আমায় ভক্তি ভরে যায় যেন ডাকে, ভক্তি ভরে যেজন ডাকে, ভক্তি ভরে যায় যেন ডাকে, আমার ভক্তি ভরে যেজন ডাকে, আমি যাই তার বাড়ি। ও ব্রজবাসী, তোমরা কে মালা নেবে গো? তাই বাবা ও প্রেমানন্দে হরি হরি ব্রজবাসিনী, তোমরা কে মালা নেবে গো? ও ব্রজবাসিনী, তোমরা কে মালা নেবে গো? ও ব্রজবাসিনী, তোমরা কে মালা নেবে গো? ও ব্রজবাসিনী। এখন রাধারানী বলছে, এই যে মালিনী, তা তুমি সধবা না বিধবা না কুমারী গো? শোনো শোনো, বলো। আমি অধবাও নই, সধবা সধবাও নই, আর কুমারীও নই। বলছে কি আমি সধবাও নই, বিধবাও নই, আর কুমারীও নই। কুমারীও নই। আমি কে জানো? কি? আমি অধবা। আমার অধবা কি? আমার থেকেও নেই। অধবা কি? যার স্বামী থাকতেও নেই। আজ বলছে, এই যে মালিনী, তোমাকে না আমার খুব ভালো লেগেছে, আমরা দুজন সই পাতাম। যেই বলেছি আজ গোবিন্দ আর মালিনী আমার সই পাতানো, সই তো পাতানো হলো। এখন রাধারানী বলছে, এই যে মালিনী, এবার তোমার বদনটা দেখাও দেখি। যেই না বলেছে বদন দেখাও, গোবিন্দ আমার কিছুতেই বদন দেখাচ্ছে না। এই বলে কি করেছে বা, যেই না গোবিন্দ আমার ঘোমটা তুলছেন না, কি করলেন? ললিতাই আসিয়া ঘোমটা তুলিল, ললিতা আসিয়া ঘুমটা খুলিল, ললিতাই আসিয়া ঘোমটা তুলিল, ললিতা আসিয়া ঘুমটা খুলিল। চূড়া ধরা পড়ে নাগর দাঁড়ালো, চূড়া ধরা পড়ে নাগর কানাই, চূড়া ধরা পড়ে নাগর দাঁড়ালো, চূড়া ধরা পড়ে নাগর কানাই। দাঁড়ালো 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 দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, রায়ধনীকে বামে নয়ে দাঁড়ালো দাঁড়ালো, রাজধানীকে কাঁধে নিল, দাঁড়ালো দাঁড়ালো, রায়ধনীকে বামে নয়ে দাঁড়ালো দাঁড়ালো। রাজধানীকে বামে নিল। রাধে, চলুন মা, এবার রাধা গোবিন্দের মিলন হবে। সবাই একটু উঠে দাঁড়িয়ে পড়ুন। অনেকক্ষণ বসে রয়েছেন, সবাই মিলে কিন্তু একটু উলুর ধ্বনি, একটু উলুর ধ্বনি। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আরে শ্যামের বামে